মানুষ আর পাথরের আগুন সূরা আল বাকারা আয়াত ২৪। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আল্লাহর সৃষ্টি সিরিজে, যেখানে আমরা কুরআনের আয়াতগুলো নিয়ে সহজভাবে বোঝার চেষ্টা করি। আজকে আমরা সূরা আল বাকারার ২৪ নম্বর আয়াত নিয়ে কথা বলবো। এটা একাধারে একটা শক্তিশালী ঘোষণা আর এক চূড়ান্ত সতর্কবার্তা। চলুন একসাথে এর গভীরে ডুব দেই। তো এই সতর্কবার্তাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের এর ঠিক আগের আয়াতে একটু ফিরে যেতে হবে, মানে ২৩ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ পুরো মানবজাতি আর জিনদেরকে একটা খোলা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তোমরা যদি পারো তাহলে কুরআনের মতো একটা সূরা অন্তত তৈরি করে দেখাও। আজকের এই ২৪ নম্বর আয়াতটা হলো ঠিক সে চ্যালেঞ্জেরই একটা জবাব। আয়াতটা শুরুই হচ্ছে একটা শর্ত দিয়ে, কিন্তু যদি তোমরা তা না পারো। এখানে তা মানে কি? মানে হলো আগের আয়াতে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল সেটা পূরণ করা, অর্থাৎ কুরআনের মতো একটা সূরা বানানো। তো শুরুতেই একটা যদি দিয়ে পুরো বিষয়টার ভিত্তি তৈরি করা হচ্ছে। এখন আমরা আয়াতের এমন একটা অংশে আসছি যেটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী না, এটা হলো একটা চিরন্তন সত্যের ঘোষণা যা কোনো সময়ের গণ্ডিতে বাধা নেই। এবং তোমরা তা কখনোই পারবে না, এই কথাটা একটু খেয়াল করুন। এখানে কিন্তু বলা হয়নি হয়তো পারবে না বা পারার সম্ভাবনা কম, বরং একদম নিশ্চিতভাবে বলা হচ্ছে তোমরা এটা কোনো দিনও করতে পারবে না। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত ঘোষণা, মানে অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও কিয়ামতের আগ পর্যন্ত কেউ পারবে না। আর এটাই কিন্তু কোরআনের ঐশ্বরিক উৎসের সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা। বেশ, তাহলে চ্যালেঞ্জ তো পূরণ করা সম্ভব না, এটা তো পরিষ্কার। এরপর কি? এরপরই আয়াত আমাদের একটা অবশ্যম্ভাবী পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, আর এটা হলো একটা সরাসরি আর খুবই গম্ভীর সতর্কবার্তা। তবে সেই আগুনকে ভয় করো। দেখুন, চ্যালেঞ্জে ব্যর্থ হওয়ার সাথে কি ভয়াবহ একটা পরিণতির কথা বলা হচ্ছে। এখানে ভয় করো কথাটার মানে কিন্তু শুধু আতঙ্কিত হওয়া না, এটা আসলে একটা ওয়েক আপ কল, একটা সুযোগ নিজেকে বাঁচানোর, চিন্তা করার এবং সঠিক পথটা বেছে নেওয়ার। এখন আয়াতটি আমাদের সেই আগুনের একটা অদ্ভুত আর ভয়ঙ্কর বর্ণনা দিচ্ছে। এই আগুনের জ্বালানি কিন্তু দুনিয়ার কোনো আগুনের মতো কাঠ, কয়লা বা গ্যাস না, আর এটাই ব্যাপারটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। তাহলে এই আগুনের জ্বালানিটা কি? শুনলে অবাক হতে হয়। এর জ্বালানি হল মানুষ আর পাথর। ভাবা যায়, মানুষ মানে যারা সত্যকে জেনেও অস্বীকার করেছে, তারা নিজেরাই নিজেদের শাস্তির জ্বালানি হবে। আর পাথর, চিন্তা করে দেখুন কি পরিমাণ প্রচণ্ড আর তীব্র তাপ হলে পাথর পর্যন্ত আগুনের জ্বালানি হয়ে যায়। অনেক ইসলামী স্কলাররা বলেন এই পাথরগুলো হয়তো সেই সব মূর্তি দুনিয়াতে যাদের তারা উপাসনা করত। কি ভয়াবহ একটা চিত্র, তাই না? আয়াতের একেবারে শেষের অংশটা পরিষ্কার করে দিচ্ছে যে এই সতর্ক বার্তাটা আসলে কাদের জন্য, আর এটা আমাদের একটা গভীর চিন্তার দিকে নিয়ে যায়। আয়াতে অবিশ্বাসী বা কাফির শব্দটা ব্যবহার করা হয়েছে। কোরআনের ভাষায় কাফির মানে হল এমন কোনো ব্যক্তি যার কাছে সত্যটা দিনের আলোর মতো পরিষ্কার করে তুলে ধরা হয়েছে, কিন্তু সে জেনে শুনে সেটাকে প্রত্যাখ্যান করেছে, লুকিয়ে রেখেছে বা অস্বীকার করেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এখানে আছে, সেটা হলো আগুনকে প্রস্তুত করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা না, বরং এটা এমন একটা জায়গা যা ন্যায় বিচারের অংশ হিসেবে আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। কাদের জন্য? তাদের জন্য যারা জেনে শুনে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সেই ভুলের ওপর অটল থাকে। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত কঠিন একটা সতর্কবার্তার আসল তাৎপর্যটা কি? এর পেছনের উদ্দেশ্যটাই বা কি? দেখুন, বাইরে থেকে এই সতর্কবার্তাটাকে খুব কঠোর মনে হলেও এর ভেতরেই কিন্তু আল্লাহর এক গভীর করুণা লুকিয়ে আছে। কিভাবে? প্রথমত, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোরআন কোনো মানুষের বানানো বই না, এটা অতুলনীয়। দ্বিতীয়ত, এটা একটা ব্রেকের মতো কাজ করে, যেন মানুষ ভুল পথে আর না এগোয়। তৃতীয়ত, এটা আমাদের সবাইকে থামতে, চিন্তা করতে আর সঠিক পথে ফিরে আসতে আহ্বান জানায়। আর সবশেষে এটা মনে করিয়ে দেয় যে আমাদের বিশ্বাস আর কাজের জবাবদিহিতাটা কতটা জরুরি। তো এই সতর্কবার্তাটা আসলে আমাদের সেই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচানোর জন্যই একটা করুণা। আজকের আলোচনা শেষ করার আগে চলুন আমরা আয়াতের
সবচেয়ে শক্তিশালী ছবিটা নিয়ে আরেকবার ভাবি। সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এটা এমন একটা কথা যা আমাদের থমকে দাঁড়াতে বাধ্য করে আর নিজেদের বিশ্বাস ও কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায়।